নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনার বাড়িতেও কি ইঁদুর ভীষণ পরিমাণে উৎপাত করছে, এমনকি খাবার দাবার সব কেটে নষ্ট করে দিচ্ছে, সেই সঙ্গে জামা কাপড় দামি কাগজপত্র কেটে টুকরো করে দিচ্ছে। আজকের এই ঘরোয়া রেমেডিটি যদি আপনারা একবার ট্রাই করেন, বাড়ির থেকে কিন্তু খুব সহজেই ইঁদুর, টিকটিকি, এমনকি আরশোলার উৎপাত থেকে খুব সহজেই রেহাই পাবেন। কোনো রকম কেমিক্যাল, এমনকি বাজার থেকে ওষুধ, স্প্রে কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না। অনেকটা টাকাও কিন্তু আপনাদের বেঁচে যাবে। চলুন আজকের ভিডিওটি আমরা দেখে নিই। খাওয়ার পর আপনারা কি কলার খোসা ফেলে দেন? ভুল করেও কলা খাওয়ার পর কলার খোসা ফেলবেন না বন্ধুরা। এই কলার খোসার থেকেই আমরা কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে বড় সমস্যা, যেটা ইঁদুরের উৎপাত পুরোপুরি কমিয়ে ফেলতে পারি। কারণ কলা দেখুন, আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, আর কলা খাওয়ার পর যে খোসাটা হয় সেটা ফেলে দিই। তাই বন্ধুরা বলছি, কলা খাওয়ার পর এই যে খোসাটাকে না যত্ন করে রেখে দিন। এটা শুধু বাড়ি থেকে ইঁদুর তাড়াবে না, আমাদের ত্বকের জন্য, দাঁতের জন্যও কিন্তু কলার খোসা ভীষণ উপকারী। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব, শুধু 5 মিনিট সময় লাগবে, দেখবেন আপনাদের বাড়ি থেকে পুরোপুরি ইঁদুর কিন্তু চলে যাবে। কলাটা কিন্তু আমি খুলে নিলাম, খোসাটা রয়েছে। দেখবেন ইঁদুররা ফল জিনিসটা খুবই পছন্দ করে, ফল, সবজি, মুদিখানা দোকানের জিনিস। আর এই যে কলা রাখবেন, দেখবেন কলা ইঁদুররা খেয়ে নষ্ট করে দেয়। তাই এখানে আপনারা কলার খোসাটার মাধ্যমে তাড়াতে পারবেন। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। শুধু কিন্তু ইঁদুর নয় বন্ধুরা, আমাদের বাড়িতে যে আরশোলা, টিকটিকি উৎপাত করে, তাদের উৎপাতও আপনারা কমিয়ে ফেলতে পারবেন। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি আটা। যে আটার আমরা রেগুলার রুটি তৈরি করে খাই, সেই আটা এখানে নিয়ে নিচ্ছি। এমন জিনিস নিতে হবে যে জিনিসগুলো ইঁদুর সহজেই খেয়ে নেয়। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কলার খোসা। কলার খোসা শুধু এই দুটো পার্ট পরে ব্যবহার করব। একটি পার্ট নিয়ে নিলাম। এটাকে কি করব, আমি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছোট করে টুকরো করে দেখুন কেটে নিচ্ছি। এইভাবে টুকরো করে কেটে নিলাম। এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কিছু জিনিস এর মধ্যে ব্যবহার করব। সবার প্রথমে যে জিনিসটা ব্যবহার করছি বন্ধুরা, এখানে আমি একটি ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি। এই ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা এই কারণেই দেব, অনেক সময় ইঁদুর তো মরে যায়, কিন্তু দেখা যায় আনাচে কানাচে কোনায় কোনায় মরে থাকে, খোঁজাখুঁজি করতে লাগে, ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। এর ফলে কি হবে, এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম, ইঁদুর যখন খাবে, খেলেই শরীরে একটা অস্থির ভাব দেখা দেবে, জ্বালা অনুভূত হবে, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে ফাঁকা জায়গায় পালিয়ে যাবে অক্সিজেন নেওয়ার জন্য। এবার দেখুন, যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। ন্যাপথলিন কিন্তু প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। ন্যাপথলিনে অনেক সময় প্রাণীর প্রাণহানিও হতে পারে। তাই ইঁদুর যেহেতু আমরা বাড়ি থেকে তাড়াতে চাই, ইঁদুর, আরশোলা, টিকটিকি, এই ছোট ছোট পোকামাকড়গুলো খুব সহজেই পালিয়ে যাবে, এমনকি বাইরে গিয়ে মারা যাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ স্যাভলন। এখানে আপনারা স্যাভলন বা ডেটল যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এইভাবে স্যাভলনটা দিয়েও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এখানে স্যাভলনটা আমার হাতের কাছে ছিল, সেটা ব্যবহার করলাম। আপনারা চাইলে স্যাভলনের পরিবর্তে কিন্তু ব্যবহার করতে পারেন ডেটল। এবার এর মধ্যে কি করব, আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলের পরিমাণটা বেশি কিন্তু দেবেন না, সামান্য পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন সব জিনিস খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একদম যে পাতলা করব তা নয়, আবার একদম ঘন শক্ত করা যাবে না। এই দেখুন মিশ্রণটা ঠিক এই রকম গাঢ় তৈরি হবে। এই দেখুন খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন, দেখবেন আপনাদের রান্নাঘরে আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুরের উৎপাত একেবারেই কিন্তু চলে যাবে। এবার আমরা কি করব, এই যে দেখুন বাকি যে কলার খোসাটা রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। সেটাকে আমি
অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আপনাদের সুবিধা মতো করে কেটে নেবেন। আপনারা চাইলে এখানে খবরের কাগজও ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ঘরের মেঝে নোংরা হবে না। কলাগুলোকে এইভাবে, কলার খোসাগুলোকে খবরের কাগজের ওপরে এইভাবে রাখতে পারেন বা ডাইরেক্ট রাখতে পারেন। কি করব, এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, মিশ্রণটা এইভাবে কলার খোসার ওপরে খুব ভালো করে দিয়ে দেবো। এই দেখুন, কলার খোসার এইভাবে দেওয়ার পর আর একটা কলার খোসা নিয়ে এটাকে এইভাবে কভার করে দিতে হবে। এই দেখুন, এইভাবে আপনারা কভার করে দিতে পারেন কলার খোসার ওপরে নিয়ে। আরও একটি পদ্ধতি আছে, সেটার মাধ্যমেও দিতে পারেন। বিস্কুট আমরা কম বেশি প্রত্যেকেই খাই, প্রত্যেকের বাড়িতেই থাকে। যে কোনো বিস্কুট নিয়ে নিন, আর বিস্কুট দেখবেন ইঁদুরের খুবই পছন্দের জিনিস, ইঁদুর সহজেই খাবে। এইভাবে বিস্কুটের ওপর মিশ্রণটা ভালো করে দিয়ে দিন। দেখুন, বিস্কুটের ওপরে দিয়ে এইভাবে বিস্কুটটাকে রাখবেন। এখানে আমি কিছুটা চিনি ছড়িয়ে দিয়েছি, এরকম উপর থেকে একটু চিনি দিয়ে দিন, তাহলে দেখবেন টিকটিকি আরশোলা সহজেই কিন্তু খেয়ে নেবে। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, যাতে আমাদের বাড়ির থেকে খুব সহজেই ইঁদুর, আরশোলা, টিকটিকি এই ছোট ছোট পোকামাকড়গুলো চলে যায়। এমনকি আমাদের অনেকটা টাকা খরচা করে বাজার থেকে যে এদের তাড়ানোর জন্য আমরা ওষুধ স্প্রে কিনে নিয়ে আসি, যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন বন্ধুরা, রান্নাঘর থেকে কিন্তু খাবারের গন্ধটা বের হতেই থাকে। আর যেহেতু রান্নাঘরে খাবারের গন্ধ থাকে, তাই রান্নাঘরে কিন্তু দেখবেন রাত্রিবেলায় যখনই আপনারা লাইট বন্ধ করবেন, আরশোলা, ইঁদুর, টিকটিকি রান্নাঘরে ঘোরাঘুরি করা শুরু করে দেবে। তাই ইঁদুর যদি তাড়াতেই হয়, মারতেই হয়, বা আরশোলা, টিকটিকি তাড়াতেই হয়, আপনারা এই মিশ্রণটা ব্যবহার করুন। রাত্রিবেলায় আপনারা এইভাবে গ্যাসের ওভেনের ওপরে দিয়ে রাখতে পারেন, কিংবা আপনারা চাইলে গ্যাসের ওভেনের নিচেও এইভাবে দিয়ে রাখুন। ইঁদুর আসলেই কিন্তু ইঁদুর এটাকে খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি ইঁদুরের শরীরে অস্থির ভাব দেখা দেবে। এমনকি এই জায়গা থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি যাই হোক পালিয়ে যাবে, এমনকি ফাঁকা জায়গায় গিয়ে দেখবেন মারা যাবে। তাছাড়াও আমাদের যেখানে মশলাপাতি আমরা রেখে থাকি, এই সব জায়গাতে কিন্তু ভীষণ পরিমাণে আরশোলা, টিকটিকিরা লুকিয়ে থাকে, ঘোরাঘুরি করে। সেই জায়গাতেও আপনারা এইভাবে মিশ্রণটা রাখুন। যে জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইঁদুর, আরশোলা, টিকটিকি পছন্দ করে, তাই অনায়াসেই তারা কিন্তু খেয়ে নেবে, আর খেলেই কিন্তু তারা মরে যেতে বাধ্য হবে। যেই জায়গা দিয়ে আপনাদের ঘরে ইঁদুর ধরুন যাতায়াত করে, বা মেন গেট রয়েছে যেখান থেকে যাতায়াত করে, সেখানেও আপনারা কি করবেন, সেই মুখটায় এইভাবে দিয়ে রাখবেন। ইঁদুর যখনই ঢুকতে যাবে তখনই এটাকে খাবার হিসাবে কিন্তু খাবে, আর খেলেই কিন্তু সেই জায়গা থেকে রিটার্ন ইঁদুররা চলে যাবে। আপনারা এটাকে ব্যবহার করুন বন্ধুরা, আশা করছি কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না, আর খুব সহজেই আপনাদের ঘর থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। কারণ ঘরোয়া উপায়ে যদি ট্রাই করা হয় তাহলে কিন্তু খরচাটাও কম হয়। আর বাড়িতে যদি কোনো পোষ্য প্রাণী থাকে তাদের থেকে এই জিনিসটা দূরে রাখবেন, কারণ এখানে ন্যাপথলিন ব্যবহার করা হয়েছে, এখানে স্যাভলন ব্যবহার করা হয়েছে, যেগুলো প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ইঁদুরের উৎপাত যদি বাড়িতে ভীষণ হয়, বা আরশোলার উৎপাত ভীষণ হয়, অবশ্যই একবার ট্রাই